আজকে স্বামী, সন্তান ও নিজের পছন্দ সবার পছন্দের কথা চিন্তা করে আজকে দুপুরে আমি রান্না করব। আসসালামু আলাইকুম। বাহিরের পরিবেশটা এতটাই সুন্দর যে লোভ সামলাতে না পেরে একটু ফোনটা নিয়ে আপনাদের জন্য ভিডিও করে নিলাম। খুবই সুন্দর পরিবেশ। তারপরে বেডটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে বেডটা যতক্ষণ অগোছালো থাকে মনে হয় পুরা রুমটাই অগোছালো। বেডটা গোছানো হয়ে গেলে পুরা রুমটাই একদম গোছালো। যদিও বা এই রুমে আমরা থাকি না, আমার ছেলে মাঝে মাঝে খেলা করে। তো আমি বেড গুছাচ্ছি, ওইদিকে আমার ছেলেটা পাশের রুম থেকে উঠে এসে ঘ্যান ঘ্যান করতেছে। এখন তাকে আধা ঘন্টা সময় তো দিতেই হবে। তারপরে তো চলে আসলাম আমি রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস, সাথে একটু আলু, শুধুমাত্র আমার বাবার জন্য। তো মুরগির মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে চালটা ধুয়ে আমি পাশের চুলায় বসিয়ে দিলাম। এক চুলায় ভাত হবে আর এক চুলায় তরকারি রান্না হবে। তারপরে তো চুলার উপরে কড়াই দিয়ে দিলাম, তাতে একটু তেলও দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর গরম মশলা, হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আদা রসুন বাটা দিলাম, সাথে একটু জিরা বাটা দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি, যা যা লাগবে সব কিছুই দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম তেল উঠে আসা পর্যন্ত। তারপরে ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুটা দিয়ে দিলাম। আলুটা যদিও বা আমার পছন্দ না, কিন্তু আমার সোনা বাবা আছে, তার তো একটু আলু লাগবে। তারপরে তো আমি মাংসটা এখন সুন্দর করে কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগির মাংস যত ভালো কষানো যাবে মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানিটাও দিয়ে দিব। এরপরে এটা আস্তে আস্তে হতে থাকবে। আর মুরগির মাংস আমার বাবাটা অনেক বেশি পছন্দ। তো এই চুলাতে আমি একটা কড়াই দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইখানে আমি পোলাওর চাল ধুয়ে রেখেছি, লবণ আর গরম মশলা দিয়ে দিলাম। আসলে পোলাওটা রান্না করতেছি আমার বাবার কথা ভেবে, বাবাটা না অনেক বেশি পোলাও পছন্দ করে। তো পোলাওর চালটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে এখন কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর পোলাওর চালটা কিন্তু যত বেশি ভাজা যায় ততই পোলাওটা ঝরঝরে হয়। এদিকে ফ্রিজটা খুলে দেখি এক কোণে কয়েক পিস নারকেল পড়ে আছে, আর নারকেল দিয়ে মুরগির মাংস আমার অনেক বেশি পছন্দ, তাই নারকেলটা বের করে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পোলাওটা চালটা ভাজা হয়ে গিয়েছে, আমি একদম মেপে পরিমাণ মতো পানি দিলাম, সাথে কয়েক টুকরা কাঁচামরিচ দিলাম, আর ফ্রোজেন করে রাখা মটরশুঁটি আর গাজরটাও দিয়ে দিলাম। কালারফুল হবে, ছেলেটা খেতে অনেক বেশি পছন্দ করবে। এদিকে মাংসটাও হয়ে গিয়েছে, তো আমি একটু ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর ফ্লেভারটাও সুন্দর হয়। তো আর একটু ঝোলটা টানিয়ে নামিয়ে নিব। আর এদিকে পোলাওটা আমার হয়ে গিয়েছিল, আমি দমে রেখেছি একটা তাওয়া দিয়ে। আর এই যে রান্নাঘরে আমি আবার এসেছি গোসল নামাজ শেষ করে বেগুন ভাজি করে নিতে। আসলে বেগুনটা ভাজি করে রাখলে ঠান্ডা হয়ে যেত, তাই আমি গরম গরম খাবো বিধায় এসেছি আবার রান্নাঘরে খাওয়ার একটু আগে। বেগুনটা ভাজি করা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর আজকে রান্না হয়েছে হচ্ছে বেগুন ভাজি, সাদা পোলাও, সাদা ভাত, মুরগির মাংস, নারকেল আলু দিয়ে, আর হচ্ছে সালাদ। তো এখন আমরা তিনজনে মিলে দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিব মজা করে। আর ভিডিওটি কষ্ট করে যারা এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।